إلا بالله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه آمرا ومخبرا إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مزانين عزرت الخمار صدري بدري كائنات نور سشم أنبياء سشم
صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد दर्शन مولانا محمد صلى رسول الله عليكم سلام يا حبيب الله عليكم कसब जन्नती है नज़ारे मदीना सारी दुनिया रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह मेरे ना बर्बाद हो जाए पछे मर कर रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ولا
মুআজ্জাজ মুহতারাম ওয়ালিউল ইহতারাম সম্মানিত মুসল্লি کرام রব্বি کرام মাসুম বায়াত ছোট ছোট মাসুম সালাত আলাইহিল্লাহ রহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। ইয়া রব্বুল আলামিন আজকে আমাদেরকে মাহে জিলকদ মাসের দ্বিতীয় দিনের নামাজ পড়ার জন্য আল্লাহর ঘরে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। ওই মুনিবের দরবারে একটিবার বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি আকায়ে মাওলা তাজুদ্দিন মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজা মুবারকের মধ্যে যে রাসূলের বদৌলতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত আসমান জমিন লৌহ কলম সমগ্র সৃষ্টি করেছেন। যে রাসূল না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সৃষ্টি করতেন না। ওই নবীর রওজা মুবারকের মধ্যে দরুদ এবং সালামের নজরানা পেশ করছি। যদি আল্লাহর দয়া হয়, আমার রাসূলের যদি নেকাহ করম যদি হয়, আউলিয়া کرام যদি দয়া হয়, আমি কোরআনুল কারীমের যে আয়াত কারীমাত তেলাওয়াত করছি সেই আয়াত কারীমার প্রেক্ষাপট অনুযায়ী কিছু বলার চেষ্টা করব। যেটা মাহে জিলকদ মাস, এটা হজের মাস, হজের প্রস্তুতি গ্রহণ করার মাস, মাহে জিলকদ মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে ঘোষণা দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে হে আমার বান্দারা তোমরা শোনো শোনো। আল্লাহ বলেছেন আল হজ্জ আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা জিদালা ফিল হজ্জ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন আল হজ্জ আশহুরুম মা'লুমাত। আল্লাহ পাক রব্বুল আলামিন হজের মাস নির্দিষ্ট করে দিয়েছেন, নির্ধারিত করে দিয়েছেন। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ, যে ব্যক্তি এই মাসগুলোর মধ্যে হজ করার জন্য ইরাদা করবে, ইচ্ছা করবে, সংকল্প করবে, ফালা রাফাসা, সে অশ্লীল কথাবার্তা বলতে পারবে না, ওয়া ফুসুকা, পাপ কাজের মধ্যে লিপ্ত হতে পারবে না, ওয়ালা জিদালা ফিল হজ্জ, ওই ব্যক্তি ঝগড়া বিবাদ করতে পারবে না, সব কিছু থেকে মুক্ত থাকতে হবে। ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ, এগুলো আল্লাহর কাছে খুবই উত্তম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হজের মাস
নির্দিষ্ট করে দিয়েছেন, নির্ধারিত করে দিয়েছেন। যারা হজ করার জন্য ইরাদা করবে, ইচ্ছা করবে, সংকল্প করবে, সেই যেন অশ্লীল কাজ করতে পারবে না, খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে পারবে না, ঝগড়া ফাসাদ করতে পারবে না। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন হজের 3টি মাস নির্দিষ্ট করে দিয়েছেন। জিলকদ, শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস, এই 3টি মাস নির্ধারিত করে দিয়েছেন। এই জিলকদ মাস হজের চূড়ান্ত প্রস্তুতি মাস। তাহলে এই জিলহজ মাস এটা হজের প্রস্তুতি মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন হজের মাস নির্দিষ্ট কেন করলেন? শাওয়াল, জিলকদ, জিলহজ এখানে নির্দিষ্ট কেন করলেন? এখানে প্রশ্ন আসে, কেন আল্লাহ হজের জন্ম সময় নির্ধারণ করলেন? তার প্রতিনিধিরা আমি বলল, হজের মাস নির্দিষ্ট করার পিছনে হিকমত রয়েছে, রহস্য রয়েছে। আল্লাহ তাআলা হজের মাস নির্ধারণ করে দিয়েছেন, কোন তারিখে কোন জায়গায় হাজির হবে সেটা আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। একই সময়ে, একই পোশাকে, একই জায়গায় সমগ্র বিশ্বের মুসলমান উপস্থিত হওয়ার জন্য আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন এই হজের মাসের মধ্যে। এটার মাধ্যমে মুসলিম জাতিকে ঐক্য, সম্প্রীতি ও সাম্যবাদের বাস্তব শিক্ষা দিয়েছেন। শুধু তাই না, যেমন ঈদুল ফিতর, ঈদুল আযহা, রোজা, জুমা, জামাত সবগুলো একই সাথে একত্রে আদায় করতে হবে। এর মাধ্যমে আল্লাহ ঐক্য, সাম্যবাদ শিক্ষা দিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হজের তো মূল কাজ 5 দিন। কয়দিন? হজের মূল কাজ হচ্ছে মোট 5 দিন। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি মাস নির্ধারণ করেছেন? এর হিকমত কি, রহস্য কি? যে কোনো কাজ করার জন্য 2 ধরনের সময়ের প্রয়োজন। একটি হচ্ছে পূর্ব প্রস্তুতি, আগের থেকে প্রস্তুতি নিতে হবে। আরেকটি কাজ হচ্ছে মূল কাজ করার সময়। যেমন বিয়ের কাজটি মাত্র 10 মিনিটে শেষ, আগ্রহ হয়ে গেলে বিয়ে হয়ে যায়। কিন্তু এটার জন্য 1 মাস সময় লাগে, 1.5 মাস সময় লাগে। বিয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, টাকার দরকার, পয়সার দরকার, মানুষকে বলতে হবে। অনুরূপভাবে এই হজের জন্য পূর্ব থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনি চাইলে আগামীকাল হজ করতে পারবেন, এরকম কোন সিস্টেম নিয়ম নাই। কারণ আপনাকে আপনার সম্পদ থাকতে হবে, আপনার সুস্থতা থাকতে হবে, যাতায়াতের উপর নিরাপদ থাকতে হবে, দৃষ্টিশক্তি সম্পন্ন হতে হবে, আর মহিলাদের জন্য মহিলা পুরুষ থাকতে হবে। তাহলে এইগুলি শর্ত। শুধু তাই না, হজ আদায়ের প্রস্তুতির মধ্যে রয়েছে সফর করা, ফ্লাইট বুকিং করা, ভিসা, টিকিট, এগুলো আগে থেকে করতে হবে। এগুলো শাওয়াল মাস থেকে করতে হবে, এগুলো অনেক আগ থেকে করতে হবে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টি মাস নির্ধারণ করে দিয়েছেন: শাওয়াল, জিলকদ, জিলহজ। তাহলে এটা
হজ এটা এক প্রকার ইবাদত। তিন প্রকার ইবাদতের মধ্যে এটি এক প্রকার ইবাদত। ইবাদতের বদলের মধ্যে যেমন নামাজ, যেটা শরীরের মাধ্যমে করতে হবে, শরীর ছাড়া আপনি নামাজ পড়তে পারবেন না। এটা আরেকটি প্রকার ইবাদত হচ্ছে ইবাদত মালি, মালের মাধ্যমে ইবাদত, যেমন যাকাত, এটা হচ্ছে ইবাদত মালি। আরেক প্রকার ইবাদত হচ্ছে ইবাদত মুশতারিকা, এটার মধ্যে শারীরিক শক্তি থাকারও প্রয়োজন, আর্থিক টাকা থাকারও দরকার। ইবাদত মুশতারিকার মধ্যে আপনার কাছে সম্পদ আছে, টাকা আছে, কিন্তু শরীর সুস্থ না, তাহলে আপনার উপর হজ ফরজ না। সেজন্য আর হারাম টাকা দিয়ে যদি খরচ করলে এগুলো আপনার দরবারে কবুল হবে না। এই হজ ফরজ হয়েছিল ৬ষ্ঠ হিজরি মতান্তরের নবম হিজরির মধ্যে এই হজ ফরজ হয়েছে। শুধু তাই না, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, এই আয়াতুল কারিমা নবম হিজরিতে ফরজ হয়েছিল। আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন এই আয়াতুল কারিমা নাযিল হলো, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যাদের কাছে সামর্থ্য রয়েছে, টাকা রয়েছে, তারা আল্লাহর ঘরে কি করবে? হজ আদায় করবে। এই আয়াতুল কারিমা নাযিল হয়েছে নবম হিজরি। তাহলে এই হজ যারা হজ করে তারা আল্লাহর মেহমান হয়ে যায়, তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। ওই হাজিরা যখন আল্লাহর কাছে দোয়া করে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজিদের দোয়াগুলো আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমার রাসূল হাদিসে মুবারকের মধ্যে ঘোষণা দিচ্ছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, قال رسول الله صلى الله عليه وسلم, আমার রাসূল নূরানি জবানে ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস قد فرض عليكم الحج। আমার রাসূল সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন, সমগ্র মানব জাতিকে আল্লাহ আমার রাসূল সম্বোধন করে বলছেন, তোমরা শুনো শুনো, قد فرض عليكم الحج, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর হজ ফরজ করেছেন। যখন আমার রাসূল কথা বললেন, ফাকাল রাজুল, সাহাবায়ে কেরামের মধ্যে একজন দাঁড়িয়ে বলল, ওই ব্যক্তির নাম ছিল আকরা ইবনে হাবিস। আকরা ইবনে হাবিস দাঁড়িয়ে বলল, ফাকাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আকুরআন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হজ কি প্রত্যেক বছর ফরজ নাকি? যখন এভাবে দাঁড়িয়ে যখন বললেন আকরা ইবনে হাবিস, আমার রাসূল قالوا قلت نعم, আমার রাসূল নীরব হয়ে গেলেন, আমার রাসূল জবাব দিলেন না। তখন ইয়া রাসূল قلت نعم, আমার রাসূল সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো শোনো, আমি যদি না বলতাম, না বলতাম, তাহলে তোমাদের উপর প্রত্যেক বছর হজ আদায় করা ফরজ হয়ে যেত। সেই জন্য আমি নাম বলি নাই,
আমি রাসূল হ্যাঁ বলি নাই, আমি রাসূল জানি আমার উম্মতের মধ্যে অনেক গরীব মানুষ রয়েছে, তারা প্রত্যেক বছর হজ করতে পারবে না, সেই জন্য আমার রাসূল নাম বলেন নাই, আমার রাসূল হ্যাঁ বলেন নাই। আমার রাসূল যদি হ্যাঁ বলতো তাহলে উম্মতের উপর প্রত্যেক বছর হজ আদায় করা ফরজ হয়ে যেত। সেই জন্য আমার রাসূল হ্যাঁ বলেন নাই। এখন ইখতিয়ার দিয়েছেন যাদের সামর্থ্য আছে তারা তাদের উপর জীবনে একবার হজ আদায় করা ফরজ। আর যাদের অনেক টাকা আছে তারা চাইলে অনেকবার হজ করতে পারবে, এগুলো নফল হিসেবে সাব্যস্ত হয়ে যায়। শুধু তাই না, এই হজ আল্লাহর মাহবুব বান্দাদের অনুসরণ করার নাম হলো হজ। প্রিয় বান্দাদের অনুসরণ করার নাম হলো হজ। কেমন? কোথাও আমার রাসূলের অনুসরণের কথা বলা হয়েছে, যেমন ইহরাম করা, মাকাম ইব্রাহিমের সামনে রেখে 2 রাকাত নামাজ আদায় করা। কোথাও আদম আলাইহিস সালামের অনুসরণ করা হয়, যেমন তাওয়াফ করা, আল্লাহর কাবার মধ্যে কি করতে হয়? তাওয়াফ করতে হয়। আরাফাতের ময়দানে অবস্থান করতে হয়, মুজদালিফায় অবস্থান করতে হয়। কোথাও আবার ইব্রাহিম খলিলুল্লাহর অনুসরণ করা হয়, যেমন কুরবানি করা হয়। এটা ইব্রাহিম ইসলাম যখন ইসমাইলকে বিবাহ করলেন, কুরবানি করলেন, এটা ইব্রাহিম ইসলামের অনুসরণ করার নাম হচ্ছে হজ। আবার কোথাও শয়তানকে তন্ত্র নিক্ষেপ করতে হয়, আবার কাবাকে সামনে রেখে দোয়া করতে হয়। কোথাও আবার বিবি হাজরা আলাইহিস সালামের অনুসরণ করা হয়, যেমন সাফা এবং মারওয়া পাহাড় সাই করেছেন বিবি হাজরা, ইসমাইল জলিলুল্লাহর জন্য পানির জন্য অনুসরণ করেছেন বিবি হাজরা। তাহলে এক কথায় আল্লাহর মাহবুব বান্দাদের অনুসরণ হলো হজ। সেই জন্য যারা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, রাসূলকে সন্তুষ্টি করার জন্য যারা হজ করবে, এই হজ কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য নাজাতের ওসিলা হবে। কি হবে? নাজাতের ওসিলা হবে। কেমন? আমার রাসূল হাদিসের মিসদাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি ঘর থেকে হজের উদ্দেশ্যে বের হয়, খারাপ কাজ থেকে বিরত থাকে, অশ্লীল কথা থেকে নিজেকে বিরত রাখে, সে যখন হজ করা আসে, সে এমন নিষ্পাপ হয়ে যায় যেমন একজন শিশু জন্মগ্রহণ করলে তার যেমন গুনাহ থাকে না, সে এমন হয়ে যায়। হাজিদের গুনাহগুলো আল্লাহ এভাবে ক্ষমা করে দেন। নিষ্পাপ শিশু যেভাবে জন্মগ্রহণ করলে কোনো গুনাহ থাকে না, সেইভাবেও হাজিদের গুনাহগুলো আল্লাহ কি করে দেন? ক্ষমা করে দেন। শুধু তাই না, এই হজ কাদের উপর ফরজ এবং কাদের উপর ফরজ নয়। এখন আসেন হজের শর্ত কি? হজের শর্ত শারাইত এগুলো আমাদের জানতে হবে। শুধু হজ করলে হবে না, কোন জায়গা গেলে দোয়া কবুল হয় ওগুলো চিনতে হবে, জানতে হবে। 1 নম্বর শর্ত হচ্ছে আল ইসলাম, মুসলমান হতে হবে। যিনি হজ করবে ওনাকে মুসলমান হতে হবে। কেননা মুসলিমের উপর
হজ ফরজ না। আল্লাহ সেটা কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। যারা মুশরিক তারা হচ্ছে অপবিত্র। তারা কি? অপবিত্র। আল্লাহ বলেন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা, তারা যেন আমার মসজিদের হারামের মধ্যে নিকটে পর্যন্ত না আসে। যেখানে মসজিদে আসার কোনো অনুমতি নেই তাদের উপর কি হজ করা ফরজ হয়? সেই জন্য 1 নম্বর মুসলমান হতে হবে। 2 নম্বর হচ্ছে বালেগ হতে হবে। কি? বালেগ হতে হবে। কেননা নাবালেগ অপ্রাপ্ত বয়স্ক পাগলের উপর হজ ফরজ না। 3 নম্বর হচ্ছে আল হুররিয়াত, স্বাধীন হতে হবে। যিনি হজ করবেন উনি কি হতে হবে? স্বাধীন হতে হবে। কোন দাস দাসীর উপর হজ ফরজ না। 4 নম্বর সুস্থ হতে হবে। যিনি হজ করবেন ওনার কাছে টাকা আছে, সম্পদ আছে, কিন্তু শরীর সুস্থ না। তাহলে কি থাকতে হবে? শরীর সুস্থ থাকতে হবে। অসুস্থ ব্যক্তির উপর কি হজ ফরজ না। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, লাইসা আলাদ দুআফাই ওয়ালা আল মারদা, দুর্বলের উপর হজ ফরজ নয়। ওয়াল মরিদ, অসুস্থ ব্যক্তির উপর হজ ফরজ নয়। আর 5 নম্বর হচ্ছে দৃষ্টিশক্তি সম্পন্ন হওয়া। ওনার শরীরে জড়ি থাকতে হবে, দৃষ্টিশক্তি সম্পন্ন হতে হবে। অন্তর উপর হজ ফরজ না। আল্লাহ কোরআনে পাকের মধ্যে দলিল দিয়েছেন, লাইসা আলাল আ'মা হারাজুন, অন্তর উপর হজ না করলে কোনো অপরাধ নেই। আর 6 নম্বর হচ্ছে আর্থিক সমর্থন হতে হবে। কেমন? যিনি হজ করতে যাবেন ওনাকে তো 1 মাস 20 দিন 25 দিন এরকম তো সময় লাগবে। উনি হজের মধ্যে যাবে, ওনার পরিবার পরিজন রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, ওনাদেরকে খরচগুলো দিতে হবে। ওনারা 1 মাস কিভাবে চলবে ওনার টাকা দিয়ে দিতে হবে। এরকম যদি সামর্থ্য থাকে তাহলে তার উপর হজ ফরজ। যে সামর্থ্য না থাকলে তার উপর হজ ফরজ না। 7 নম্বর হচ্ছে যানবাহনের সুবিধা থাকা। নিজ ঘর থেকে বের হয়ে বাইতুল্লাহ শরীফ আগ পর্যন্ত কি থাকতে হবে? যানবাহনের সুবিধা থাকতে হবে। আর 8 নম্বর হচ্ছে রাস্তা নিরাপদ থাকা। আর 9 নম্বর হচ্ছে মহিলাদের সাথে মুহরিম পুরুষ থাকতে হবে। কেমন পুরুষ? মুহরিম পুরুষ বলতে যে মহিলাকে বিবাহ করা ওই ব্যক্তির জন্য হারাম, ওই সমস্ত পুরুষকে মুহরিম পুরুষ বলা হয়। যেমন স্ত্রীর সাথে স্বামী থাকতে হবে, অথবা সন্তান থাকতে হবে, অথবা বাবা থাকতে হবে, অথবা ভাই থাকতে হবে। অর্থাৎ ওই মহিলাকে বিবাহ করা যার উপর হারাম, ওই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে হজের মধ্যে যেতে হবে। ওনার কাছে সামর্থ্য আছে, টাকা আছে, কিন্তু মুহরিম পুরুষ নাই, তাহলে তার উপর হজ ফরজ না। আরেকটি হচ্ছে জ্ঞানবান হওয়া, আকল। যিনি হজ করবেন ওনার কাছে কি থাকতে হবে? আকল থাকতে হবে, বিবেকবান হতে হবে। এই 10টি কাজ, এই 10 শ্রেণীর ব্যক্তির উপর কি হজ ফরজ। মুসলমান হতে হবে, বালেগ হতে হবে, স্বাধীন হতে হবে, সুস্থ হতে হবে, দৃষ্টিশক্তি সম্পন্ন হতে হবে, আর আর্থিক সামর্থ্যবান হতে হবে, আর রাস্তা নিরাপদ থাকতে হবে, আর মহিলাদের ভিতরে মুহরিম পুরুষ থাকতে হবে, আর জ্ঞানবান হতে হবে।
মোয়াক্কাল হতে হবে। এখন আসেন এই হজের ফরজগুলো কি, হজের ওয়াজিবগুলো কি, এগুলো আমাদের জানতে হবে। হজের ফরজ তিনটি। আমাদের হানাফি মাযহাবের মতো হজের ফরজ কয়টি? তিনটি। এক নম্বর হচ্ছে ইহরাম, ইহরাম বাঁধতে হবে। দ্বিতীয় নম্বর আরফাতের ময়দানে অবস্থান করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে তাওয়াফে জিয়ারত, যেটাকে তাওয়াফে সদরও বলা হয়। এই তিনটি হচ্ছে হজের ফরজ। ইহরাম এটা কি জিনিস সেগুলো জানতে হবে। ইহরাম হচ্ছে হজ এবং উমরার নিয়তে হাজীগণ সিলাইবিহীন যে একটি সাদা কাপড় পরিধান করে, এটা পরিধান করে নির্দিষ্ট বিকার অতিক্রম করতে হবে, তালবিয়া পাঠ করতে হবে। এগুলা থেকে বিরত থাকতে হবে। এগুলোর কাজ শেষ করে ওইগুলা ইহরাম এটা আবার করে ফেলতে হবে। অনেক হাজি আছে ইহরামের কাপড়গুলো নিয়ে আসে, আর এগুলো দিয়ে কি করে কাফনের ব্যবস্থা করে। এরকম অনেক আছে। তাহলে আরেকটা হচ্ছে আরফাতের ময়দানে অবস্থান করতে হবে। আরফাতের ময়দানে কোন দিন অবস্থান করবেন? উলামায়ে কেরাম ফকিহবিদ বলছেন জিলহজ মাসের 9 তারিখ যখন সূর্য দলে পড়ে যাওয়ার পর 10 জিলহজ সুবহ সাদিকের আগ পর্যন্ত যে কোনো সময়ে কিছুক্ষণের জন্য আরফাতের ময়দানে অবস্থান করা এটা কি ফরজ। আল্লাহ বলেছেন ফাইদা আফাদতুম বিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। আরেকটা হচ্ছে তাওয়াফে জিয়ারত অথবা তাওয়াফে সদর। এটা হচ্ছে জামরায়ে আরাফাত কঙ্কর নিক্ষেপের ফল। 10 জিলহজ থেকে 12 জিলহজ যে কোনো একদিন মিনা থেকে মক্কায় গিয়ে 7 বার পবিত্র কাবাঘর কি করা? তাওয়াফ করা। এটাকে বলে তাওয়াফে সদর বা তাওয়াফে জিয়ারত। আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন যে ওয়ালিয়াতুফু বিল বাইতিল আতীক। তাহলে এই তিনটি হচ্ছে হজের ফরজ। হজের ফরজ তিনটি, এগুলা জেনে রাখতে হবে। যারা হজ করবেন, হজ করার জন্য ইরাদা করছেন, ইচ্ছা করছেন, এগুলো জানতে হবে। তারপরে আসেন হজের ওয়াজিব 5টি। আমাদের হানাফি মাযহাবের মতো হজের ওয়াজিব 5টি। 1 নম্বর হচ্ছে সাফা এবং মারওয়া, পাহাড়ের মাঝে সাইল করা। কি করতে হবে? সাইল করতে হবে। সুনির্দিষ্ট নিয়মে 7 বার দৌড়তে করতে হবে সাফা এবং মারওয়ার মাঝখানে। কারণ কি? হযরত খালিদ ইসলাম কি করলেন? ইসমাইল জমিদার জন্য কি পানির জন্য এই পাহাড় থেকে ওই পাহাড়ে কি করছেন? দৌড়াদৌড়ি করছেন। সেই জন্য এটা আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই সাফা এবং মারওয়া এই দুইটি পাহাড় আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে অন্যতম। আরেকটি হচ্ছে মুজদালিফায় অবস্থান করা। মুজদালিফা অবস্থান কখন করবেন? আরফাতের ময়দান হতে আসার পথে।
জিলহজ মাসের 10 তারিখ রাত্রে সূর্য ওঠার আগে, সুবহ সাদিকের আগে কিছুক্ষণ সময়ের জন্য মুজদালিফা অবস্থান করা ওয়াজিব। আমার রাসূল বলেছেন, কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুজদালিফাতুন কুল্লুহা মাওয়াকিফুন ইল্লা ওয়াদিউল মুহাসারা। আরেকটি হচ্ছে কঙ্কর নিক্ষেপ করা। কঙ্কর মিনায় উপস্থিত 3টি জমরায় জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ শয়তানের উদ্দেশ্যে সর্বমোট 49টি কঙ্কর নিক্ষেপ করা, এটা আমাদের উপর ওয়াজিব, হাজিদের উপর ওয়াজিব। হাদিসে পাকের মধ্যে আছে, ইন্নামা জাআলা রমিউল জামার as-সা'য়ু বাইনা সাফা ওয়াল মারওয়া লিআকামাতি যিকরিল্লাহ। এবং হাদিসে মুবারাকার মধ্যে আছে। আরেকটা হচ্ছে খলাক বা কসর করা। খলাক মানে চুল কাটা আর কি, যারা সাইরে করতে পারবে মাথা মুড়তে পারবে, না সাইরে শুধু কি সুচারটা হয়ে যাবে। এটা কোরবানি করার পর হজের ইহরাম ভাঙার উদ্দেশ্যে এটা কি করতে হয়, এটা করতে হয়। আল্লাহ বলেছেন, মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন, সূরা ফাতির মধ্যে আল্লাহ বলেছেন। আরেকটা হচ্ছে তাওয়াফে সদর, হজের সকল কাজ সমাপ্তার করবে পরে মিকাতের বাইরে যারা হাজি জিলহজ মাসের 12 তারিখ যে কোনো সময় তাওয়াফ সদর করবেন। এগুলো হচ্ছে হজের ওয়াজিব। হজের ওয়াজিব 5টি, হজের ফরজ 3টি। এখন আসেন হজ 3 প্রকার। এক প্রকার হজের নাম হচ্ছে হজ্জে ইফরাদ, আর এক প্রকার হজের নাম হচ্ছে হজ্জে তামাত্তু, আর এক প্রকার হজের নাম হচ্ছে হজ্জে কিরান। এখন হজ্জে ইফরাদ কাকে বলে, হজ্জে তামাত্তু কাকে বলে, হজ্জে কিরান কাকে বলে? আমাদের হানাফি মাযহাবের মতো কোন হজ উত্তম, হজ্জে ইফরাদ উত্তম নাকি হজ্জে তামাত্তু উত্তম নাকি হজ্জে কিরান উত্তম? আমাদের হানাফি মাযহাবের মতো হজ্জে কিরান হচ্ছে উত্তম। কারণ যেখানে কষ্ট বেশি হয় সেখানে সওয়াবও বেশি। হজ্জে ইফরাদ তো শুধু কি, শুধু হজের জন্য ইহরাম পরিধান কর, হজ্জে ইফরাদের মধ্যে। আর হজ্জে তামাত্তুর মধ্যে প্রথমে উমরার কাজ সমাপ্ত করার পর আবার হজের কাজ সমাপ্ত করবে। কিন্তু হজ্জে কিরানের মধ্যে হজ এবং উমরার জন্য একসাথে ইহরাম বাঁধবে। সেজন্য আমাদের হানাফি মাযহাবের মতো হজ্জে কিরান উত্তম। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। যাদের সামর্থ্য আছে, টাকা আছে, তারা অবশ্যই হজ করবেন। হজ যদি না করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতে করতে হবে। আমার রাসূল বলেন, যার কাছে সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি হজ করল না, সে কি ইহুদি হয়ে মারা গেছেন নাকি খ্রিস্টান হয়ে মারা গেছেন আমি রাসূল জানি না। সেই জন্য কে অজুহাত দেখায়, আমার সন্তান আছে, মেয়ে আছে, আমাকে এগুলো বিয়ে দিতে হবে, আমাকে ঘর করতে হবে, মিটিং করতে হবে, কোনো করোনা চায় দিতে হবে, এরকম কোনো মানুষ রয়েছে। হজ খরচ হয়েছে, হজ আদায় করে নিতে হবে, এগুলোর অজুহাত দেখার কোনো
চলবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।